আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিনুর রহমান। আজকে আমি চলে এসেছি বগুড়া জেলা সারিয়াকান্দি উপজেলা ফুলবাড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে। এর আগে আমি আমার ভিডিওতে দেখেছিলাম সকালবেলা গ্রামের একটা ভিডিও। আমি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, ওই একই রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তখন ছিল ওই ভিডিওটা আপনারা দেখেছেন প্রচণ্ড কুয়াশা। এখন সে কুয়াশাটা নেই। বিকালবেলা আমি হাঁটছি। এখন বাজে আমার ঘড়িতে 4:20 4:20 বাজে। তা শীতের দিন তো, রোদটা এখন নেই বললেই চলে। আমি যদি আপনাদের সূর্যটা যদি দেখে তাহলে বুঝতে পারবেন। ওই যে দেখতে পাচ্ছেন সূর্যটা একটু পশ্চিম আকাশে একটু ডুবা ডুবা ভাব। আপনাদের দেখায় ডুবা ডুবা ভাব আপনারা দেখতে পাচ্ছেন। তো বিকালবেলা ঘুরতে সবচাইতে ভালো লাগে। এটা আমাদের কৃষি জমি দেখতে পাচ্ছেন। গ্রামে এখন লোকজন খুব কম, সবাই ধান কেটে নিয়ে গেছে। এর আগে আমি আপনাদের দেখাচ্ছিলাম যে কৃষক ভাই বোনেরা ওনারা ধান কাটছে। ঠান্ডা লেগে গেছে। শীতের দিন তো, আবহাওয়াটা একটু পরিবর্তন হয়েছে, যার জন্য একটু ঠান্ডা লেগে গেছে। তাই আমি যদি আপনাদের এই পাশে যদি দেখাই, কৃষক ভাই বোনেরা ধান কেটে এই জায়গায় রেখে গেছে শুকানোর জন্য। একটু শুকিয়ে গেলে এই ধান ওনারা বাসায় নিয়ে যাবে। আমি যদি আপনাদের আরেকটু যদি যদি এগিয়ে নিয়ে যায় তাহলে দেখতে পাচ্ছেন ওই পাশে একটা ধানের আছে। হয়তো কিছুদিন পরে, হয়তো 4-5 দিনের ভিতর ধান কটা কেটে নিয়ে যাবে। আর আমি যদি আপনাদেরকে ওগুলি যদি দেখেন 2-1টা করে রাস্তায় 2-1জন করে লোকজন যাচ্ছে। আসলে জনসংখ্যা এখানে খুবই কম আমি মনে করি। আর ওই পাশে দেখা যাচ্ছে একই অবস্থা, রাস্তাতে লোকজন খুব কম কম যাচ্ছে। আসলে শহরের তুলনায় গ্রামে সাধারণত এখানে লোকজন অনেক কম থাকে। শহরে এই যদি আমি এভাবে যদি হেঁটে যেতাম তাহলে হয়তো বুঝতে পারতেন যে প্রচুর পরিমাণ গাড়ি, একেবারে যেসব যানবাহন চলাচল করে, একদম এত যে যানজট বা এত যে এটা গ্রামে আপনারা পাবেন না। যা আমি দেখতে পাচ্ছেন জমির যে বগুড়া ভাষাটা আল বলা হয়, এই আলের ধার দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে 2-1জন করে লোকজনও যাচ্ছে। সূর্যটা আস্তে 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 পশ্চিম আকাশে ঢেলে যাচ্ছে। আর গ্রামের সাধারণত পরিবেশটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। আর ভালো লাগে বলে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। একদম ফ্রেশ অক্সিজেন। আমি যদি আপনাদের বলি একদম ফ্রেশ, কোনো প্রকার ধুলাবালি নেই, আর যানবাহনে কোনো ধোঁয়া নেই, কলকারখানার ধোঁয়া নেই, একদম ফ্রেশ অক্সিজেন। আর এই অক্সিজেনের ফলে মানুষের রোগ ব্যাধি অনেক কম হয়। আজকাল শহর অঞ্চলে আমরা প্রায় শুনি যে প্রচুর পরিমাণ মানুষের রোগ ব্যাধি, ডায়াবেটিস, ওইটা সেটা নানান কাহিনি। তো আল্লাহ মাফ করুক, আল্লাহ কখন কী রোগ দিবে সেটা বলা যায় না মানুষের। তা আমি মনে করি শহরের থেকে গ্রামের মানুষের রোগ ব্যাধি অনেক কম, কারণ ওরা যে খাবারটা যে খায় টাটকা খাবার খায় একদম। আমি যদি আপনাদের বলি যে চাষটা যে করা হয় একদম টাটকা, কোনো প্রকার কোনো ফরমালিন নাই, কিচ্ছু নাই। তা শহরে যদি আপনারা ওই সবজি যদি কিনে খান দেখবেন যে একটু খুব একটা টাটকা আপনারা পাবেন না। তা সেজন্য আমি মনে করি শহরের তুলনায় গ্রামের মানুষেরা সবচেয়ে বেশি টাটকা খাবার খায়, আর ওদের স্বাস্থ্য অনেক ভালো। তা আমি শহরের মানুষদেরকে বলবো যে আপনারা শহরে না থেকে গ্রামে আসুন। গ্রামে এসে দেখুন যে গ্রামের মানুষরা কীভাবে জীবনযাপন করে, কীভাবে টাটকা শাকসবজি খায়, এটা আপনারা দেখে শিখুন। আর যেহেতু এখন এখানে এখানে ফসলের মাঠে কোনো প্রকার ফসল নেই, কিছুদিন আগে ধান ছিল তো ধান করে কেটে নিয়ে গেছে। ধান কেটে নিয়ে যেয়ে ওনারা সাধারণত ঘরে নিয়ে গেছে। এখন ওরা নবান্ন উৎসব পালন করছে। নবান্ন উৎসব বলতে পিঠা
তারপর হচ্ছে এখন জামাইদের দাওয়াত দিবে গ্রামের মানুষের, সাধারণত এইসব করে থাকে। আর আমি যদি আপনাদেরকে এই পাশে যদি দেখাতে পাচ্ছেন যে রাস্তায় দুই একজন করে লোকজন চলাফেরা করতেছে। আর আমি যদি এখানে দেখতে পাচ্ছেন সরিষা লাগাচ্ছে শীতের ভিতর, তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমি যদি আপনার ক্যামেরা কাছে নিয়ে গেলে দেখাই, দেখতে পাচ্ছেন সরিষা বুনেছে। তো এই সরিষাটা অতিরিক্ত হলে 1-2 মাস পরে কৃষকেরা ঘরে নিয়ে যাবে। এই সরিষা 2-1টা করে গাছ হয়েছে, আপনারা এই মতো দেখলেন। তো এখানে সরিষা অনেকে চাষ করে, অনেকে আবার চাষ করে না। তা 2-1 জন কতিপয় 2-1 জন লোকজন চাষাবাদ করে। ওই পাশে একটু ওখানেও সরিষা লাগাইছে। তো সাধারণত কৃষক ভাই বোনেরা আমাদের এই রামচন্দ্রপুর গ্রামে ওরা ধানটাই বেশি লাগায়। যেমন ধান ছাড়া কোনো প্রকার ফসল আর ঠিক মতো করে না, এই ধানটাই লাগায়। তা অন্য অন্য এলাকায় আমি শুনি যে গ্রামে ধান, পাট, গম, ভুট্টা, মরিচ এগুলি চাষ করে, কিন্তু আমাদের রামচন্দ্রপুর গ্রামে মানুষেরা সাধারণত এই 2টা জিনিসই চাষ করে থাকে। সেটা হলো যে ধান, আর মাঝে মধ্যে 2-1টা সরিষা, একটু সবজি চাষ করে খুব কম। তা এখানকার লোকজন সাধারণত ধানের চাষ করে থাকে, যার জন্য আমি সবজি আপনাদেরকে দেখাতে পারছি। সবজি চাষগুলো খুব একটা দেখাতে পারতেছি না, কারণ এখানে খুব কম সংখ্যক মানুষ সবজি চাষ করে। আর আমাদের পাশের গ্রামে ওখানকার লোকজনরা ওই বেগুন, তারপরে আর সবজিগুলো চাষ করতে হয়, বেগুন, তারপরে হচ্ছে করলা, পটল, এগুলি সাধারণত ওরা চাষ করে থাকে। তো আমাদের সাধারণত গ্রামের রামচন্দ্রপুর গ্রামের লোকজনেরা এগুলি চাষাবাদ খুব কম করে। দেখতে পাচ্ছেন, আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে ওরা ধান লাগাচ্ছে, ধান কেটে নিয়ে গেছে। তাই এটা আসলে আমার কাছে মনে হয় আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যদি এদেরকে প্রশিক্ষণ দেওয়া যায়, তাহলে আমার মনে হয় এটা ভালো হয়। আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যেসব ভাই বোনেরা যারা আসছেন, ওরা এখানে আসে কি না আমার সাথে জানা নেই। যদি আসে, কৃষকদের যদি পরামর্শ দিতেন কীভাবে সার, বীজ, যে কৃষকেরা কীভাবে চাষ করবেন, এগুলি যদি ঠিকমতো প্রশিক্ষণ দেওয়া যেত, তাহলে আমার মনে হয় একটু ভালো হতো। তো আমার মনে হয় সাধারণত খুব একটা মনে হয় এদের প্রশিক্ষণ নেই। আসলে কৃষকদেরকে প্রশিক্ষণ দেওয়াটা, এটা আমার মনে হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে একটা ভালো একটা ব্যবস্থা করা দরকার। তাহলে হয়তো কৃষকেরা এখানে অনেক উন্নত হবে। আসলে কৃষক যদি বেঁচে থাকে বাংলাদেশে, গ্রাম অঞ্চলে, তাহলে বাংলাদেশটা বাঁচবে। যে কৃষকেরা যদি আপনার ঠিক মতো যদি চাষাবাদ না করে, আমরা কিন্তু ঠিকমতো খেতে পারতাম না। তাই কৃষকদেরকে আমি সবসময় স্যালুট দিই, কারণ ওরাই হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড়, আমি মনে করি যে অর্থনীতির দিক দিয়ে সবচেয়ে বড় একটা ভূমিকা রেখেছে। তো সেজন্য আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে ভাই বোনেরা যা আছে, ওনারা যদি এসে যদি কৃষকদের দ্বারে দ্বারে যদি এসব প্রশিক্ষণ যদি দিত, তাহলে আমার মনে হয় অনেক অনেক ভালো হতো। আর আমি যদি আপনাদেরকে ওই পাশে দেখাই যে রাস্তাঘাট একদম ফাঁকা, 2-1টা সিএনজিও চলছে, আর সূর্যটাও হেলে হেলে যায় পশ্চিম দিকে, ডুবো ডুবো ভাব। যে কোনো সময় সূর্যটা ডুবে যাবে, আর এখানে আবার সন্ধ্যা হয়ে যাবে আর কি। এখন আমিও আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু এখন সূর্য ডুবে ডুবে যাচ্ছে, আমিও আস্তে আস্তে একটু হেঁটে হেঁটে যাচ্ছি। আর যাই হোক, এখন বিকালবেলা আমি আপনাদেরকে ভিডিও দেখালাম। এরপরে সকালবেলা ভিডিওতে আমি আমার আগের ভিডিওতে আমি দেখেছিলাম। তা আগামীকাল আরেকটা ভিডিও দেখাবো যে বগুড়া সারিয়াকান্দি উপজেলায় একটা প্রেম যমুনা ঘাট আছে ও কালীতলা ঘাটও আছে। তো এই 2 জায়গার ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। এটা প্রায় আমি 56 দিন পর আমি যাচ্ছি ওই জায়গায়। তা সকালবেলা আমি যাব। আর ওখানে যে মাছের আড়তটা আছে, মাছের আড়তটা যদি আমি শুনেছিলাম মাছের আড়ত নাকি আছে, তা মাছের আড়তটা আমি আপনাদের দেখাবো। ওখানে কত ধরনের মাছ আছে, যমুনা নদীর মাছ। তো যমুনা নদীর মাছটা আমি আপনাদের দেখাবো, নদীর মাছ, একবার টাটকা মাছ আমি আপনাদের দেখাবো। আর দামটা কেমন হয় সেটা আমি আপনাদের দেখাবো। তা আজকে এ পর্যন্তই। অনেক আমি আপনাদের সাথে কথাবার্তা বললাম। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। আর বাংলাদেশে 64 জেলায়
আপনারা কোন কোন জেলায় দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি দেখানোর চেষ্টা করব। আজ থেকে প্রতিদিন একটা করে ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। আমি কি করি না করি, কোথায় যাই, কি খাই, আমি আপনাদেরকে সব কিছু দেখাবো। তো আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর ততক্ষণ ভালো থাকবেন। আর আমি আপনাদের কথা দিচ্ছি যে বাংলাদেশের 64টি জেলায় যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আমি ইতিহাস আমি তুলে ধরবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ সবাইকে, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।